আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের ঈদ উল আজহার ব্লগ। তো ইন্ডিয়া থেকে এসে একদম আনপ্যাক করারও টাইম পাইনি, আরেকটা লাগেজে করে যা যা নিতে হবে ঈদের জন্য তা নিয়ে একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, মেইনলি শ্বশুর বাড়িতে যাব, এরপরে হচ্ছে ঈদের পরে হচ্ছে বাবার বাড়িতে যাব। অপেক্ষা করছিলাম আমার ভাসুর যা ননদ ওরা আসছে গাড়িতে করে, একসাথেই যাব সেম গাড়িতে, তো ওটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমরা গাড়িতে উঠেছি, কিছু দূর এসে গাড়ি হচ্ছে ফিলিং স্টেশনে থামিয়েছে, তেল বা গ্যাস যাই হোক ওটা নেওয়ার জন্য। কিছুটা বৃষ্টিও ছিল রাস্তায়, ঝড় বৃষ্টি, বৃষ্টিও কমে গিয়েছে। এরপরে কিছু দূর আসার পরে টাঙ্গাইলে আসার পরে হচ্ছে গাড়িতে ব্রেক দেওয়া হয়েছে। ড্রাইভার ভাই ওনারও হচ্ছে ক্ষুধা লেগেছিল, প্লাস আমার ভাসুর যা ননদ ওরা কিছু খাওয়ার জন্য নেমেছিল। আমরা তো জিলহজ মাসে রোজা ছিলাম, আমি আমার হাজবেন্ড। তো আমরা পাশে এসে হচ্ছে মিষ্টির দোকানে দেখছিলাম যে কি কি মিষ্টি আছে বাসার জন্য একটু নিয়ে যাওয়ার জন্য। তো সবগুলোই বলছিল টাটকা মিষ্টি, মিষ্টি দেখে তো খুবই ভালো লেগেছে। এরপরে হচ্ছে 2 টাইপসের মিষ্টি নিয়ে গিয়েছি এখান থেকে, কালোজাম আর হচ্ছে ল্যাংচা নিয়েছিলাম। ল্যাংচা শেপটা দেখে অনেক ভালো লেগেছে, আর কালোজামটাও ভালো ছিল, অনেক সফট ছিল। এই যে এটা হচ্ছে টাঙ্গাইলের জয়গোপাল মিষ্টি মুখ, হ্যাঁ, দোকান। এরপর আমরা অপেক্ষা করছিলাম ওদের খাওয়া শেষ হওয়ার জন্য। তো ঈদের যেহেতু ছুটি শুরুই হয়ে গিয়েছে, রাস্তায় অনেক লোকজন, অনেক ভিড় ছিল। আমরা মোটামুটি যমুনা সেতুর কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর বৃষ্টির পরে হচ্ছে সবকিছু আরো বেশি সবুজ লাগছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা দুপুরের মধ্যেই বাসায় পৌঁছে গিয়েছিলাম। এরপরে তো রোজা ছিলাম, ইফতার করেছি। পরদিন হচ্ছে আদা রসুন এসব ছিলা হচ্ছে, যেহেতু কোরবানি ঈদ, তো এগুলো তো একদম ম্যান্ডেটরি মশলা করে রাখা। তো সবাই মিলে হচ্ছে রসুন ছিলা হয়েছে। এখন আমার শাশুড়ির যে হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে ঝাড়ু দিয়ে সবগুলো ক্লিন করে দিচ্ছিল। এরপরে রাতে হচ্ছে আমার শ্বশুরের খেতে ভুট্টা হয়েছে, সো সেই ভুট্টা সিদ্ধ করা প্লাস হচ্ছে পুড়িয়ে খাওয়া হচ্ছিল চুলার পাড় থেকেই। তো চুলার কাছে এসে সবাই বসেছি, আমার হাজবেন্ড মেইনলি চুলার হচ্ছে জাল দিচ্ছিল। তো আমার ভাসুরের মেয়ে, ও তো ছোট, ও মানে পোড়ানো ভুট্টা খেতে যাচ্ছিল, তো আমার হাজবেন্ডকে বললাম জাস্ট ফু দিয়ে একটা করে ওর হাতে দেওয়ার জন্য। এই তো এরপরে আমার ভিডিও অন করা দেখে ও আর কি বলছিল যে ওকে হচ্ছে ওর ছবি তুলতে বা ওর ভিডিও করার জন্য। বাচ্চা মানুষ তো আসলে এত কিছু বুঝে না। তো এরপর দিন হচ্ছে আমাদের কোরবানির গরু কিনে আনা হয়েছে। এই যে এটাই হচ্ছে কোরবানির গরু। আলহামদুলিল্লাহ প্রথমে দেখে গরুটাকে মানে খুবই রাগী মনে হয়েছে। আর এই সাইডটা অ্যাকচুয়ালি অনেক মশাও ছিল, মশা মাছি খুবই ডিস্টার্ব করছিল গরুকে। পরে আমার হাজবেন্ড সবকিছু মোটামুটি ক্লিন করে দিয়েছে। নিচে হচ্ছে গরুর জন্য কয়েলও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে হচ্ছে গরুটা আমার হাজবেন্ডের আর কি অনেক প্রিয় হয়ে গেছিল, খুব শান্ত। এই যে দেখতে পাচ্ছেন একদম মানে কোনো করেনি, ডিস্টার্ব করেনি। এরপরে রাতে, ঈদের আগের দিন রাতে আমরা হচ্ছে মেহেদি দিচ্ছিলাম, আমাদের পাশেই আমাদের আত্মীয়ই হয় মেহেদি আর্টিস্ট। তো পায়ে দিচ্ছিলাম প্রথমে, কারণ ঈদের দিন স্বাভাবিকভাবে কাজ করতে হবে, হাতে দিলে ওটা কালার হবে না, বেশি পানি লাগানোর কারণে চলে যাবে। তো ফার্স্টে আমি 2 পায়ে দিয়েছি, এরপর আমার যাও হচ্ছে পায়ে দিচ্ছিল মেহেদি। আমরা ভেবেছিলাম ঈদের কাজটা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে হাতে মেহেদি লাগাবো। তো আমার ভাসুরের মেয়ে ওকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিয়েছে। আমার ননদ ও এসে আমার পাশে বসে বলছে যে ওর পায়ের ভিডিও করার জন্য। তো আমি বললাম একটু করে পা নাড়াও। ও যে বাচ্চা মানুষ এত জোরে পা নাড়াচ্ছিল যে বোঝাই যায়নি। তো এরপরে আমি ইন্ডিয়া থেকে এই ফেস মাস্ক গুলো নিয়ে এসেছি, ভাবলাম শীত মাস্ক আর কি। ভাবলাম আজকে একটা লাগাই, ঈদের আগে না লাগালে আর কি করলাম। তো স্যাফরন গোটস মিল্ক এটাই নিয়ে গেছিলাম বাড়িতে, পরে ওটাই লাগিয়েছিলাম। পরে ঈদের দিন এই তো সবাই রেডি হয়ে আমার হাজব্যান্ড, শ্বশুর, ভাসুরের ছেলে সবাই নামাজ পড়তে যাচ্ছে। এরপরে হচ্ছে এখন আমরা বাসার অন্যান্য কাজগুলো করে নিব। আমি হচ্ছে খিচুড়ি রান্না করব, সবকিছু রেডি করে বসিয়ে দিয়েছি চুলায়, নাড়ছিলাম। এর আগে হচ্ছে দুধও জাল করে রাখা হয়েছে সেমাই রান্না করার জন্য। তো 4-5 রকমের ডাল মিক্সড করে এরপরে হচ্ছে বাড়ির যে চাল আছে ক্ষেতের চাল, ওটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে। কোরবানি ঈদে তো মেনলি আমাদের এখানে ঐতিহ্যই বলা যায় খিচুড়ি রান্না করাই হয়, খিচুড়ি আর মাংস। অনেকে পোলাও করে বাট খুব কম, বাট খিচুড়িটা করেই। আর এদিকে হচ্ছে ওই দুধটাই হালকা একটু
মোটামুটি মানে গরমটা একটু কমিয়ে আমার শাশুড়ি হচ্ছে লাচ্চা সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে, কারণ একদম গরম দুধ হলে আবার লাচ্চা সেমাইটা গলে যায়। তো দুধটা দিয়ে আবার আমাকে জিজ্ঞাসা করছিল যে ঠিক আছে কিনা, একটু দিবে কিনা, কারণ সেমাই অনেক দুধ খেয়ে ফেলে। আর এদিকে হচ্ছে আমিও খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। আর এই পাশে এসেছি, এখন হচ্ছে কোরবানির জন্য লোকজন চলে এসেছে। গরুটাকে দেখছিলাম, আমার শাশুড়ি হচ্ছে ডাল চাউল খেতে দিয়েছে গরুকে। স্বাভাবিকভাবে ওদেরও তো প্রাণী, ওরাও জানে, ওদের মনে মন খারাপই ছিল, গরুটাকে দেখে মায়া লেগেছে আর কি অনেকই, মানে চোখেও পানি চলে এসেছে। আসলে কে যেন একজন বলছিল যে আসল স্যাক্রিফাইস তো ওরা করে, মানে আমাদের চেয়েও বেশি। তো এটা দেখে আসলে অনেক কষ্ট লেগেছে। একটা জান বের হওয়া আসলে এত তো সোজা না। আমি কখনো এত কাছে যেয়ে দেখি না, এইবারই মোটামুটি কাছে গিয়েছিলাম। বাট এই জিনিসটা দেখে খুবই কষ্ট লেগেছে, যে একটা জান আর কি, তাজা প্রাণীকে তারপরে এভাবে করা অনেকটা সময় লেগেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে কোরবানি হয়েছে। এরপর আমরা সবাই মিলে বসে সেমাই খেয়েছি। সেমাই খাওয়ার পরে কেউ কেউ আবার খিচুড়িও খেয়েছে। আমি খাইনি, দেখছিলাম আর কি কোরবানির মাংসটা আর কি প্রসেসিং হওয়ার জন্য, রেডি হওয়ার জন্য ওনারাই কাটছিল। কাটার জন্য যারা লোক এসেছিল তারাই আর কি কাটছিল। এরপরে আমরা হচ্ছে পেঁয়াজ টেয়াজ সবকিছু কেটে, মশলা তো আগের দিনে ব্লেন্ড করা ছিল, সবকিছু বের করে নিয়েছি। এখন হচ্ছে মাংস রান্না করার জন্য। কোরবানির মাংস আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ, কয়েক বছর ধরে আমি রান্না করি কোরবানির মাংস। তো এই জিনিসটা আমার কাছে ভালোও লাগে। আর কোরবানির মাংস সবসময় হচ্ছে মাটির চুলায়, খড়ির চুলা যেটাকে বলে আর কি, ওটাতে রান্না করা হয়। তো মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, সব মশলা সবকিছু দিয়ে নিচ্ছি। আর কোরবানির মাংস রান্নার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আল্লাহর রহমতে আর কি, মাংসটা খেতে মজা হয় সব সময়। আমার কাছে এটা মনে হয় যে খুব বেশি চিন্তা করতে হয় না, জাস্ট হচ্ছে বিসমিল্লাহ বললে সবকিছু মাখিয়ে দিলে মোটামুটি ভাবে তারপরে হয়ে যায়। আর মাংসটা আমরা কোরবানির মাংস বা গরুর মাংস ম্যাক্সিমাম টাইমে আমরা মেখে রান্না করি। আর যেহেতু মাংসের মধ্যে হাড়ও থাকে, সো এটা হাত দিয়ে না মেখে নর্মালি হচ্ছে কোনো খুন্তি বা কাঠি এরকম দিয়ে নেড়ে দেই, কারণ এটা আস্তে আস্তে চালে চালে এমনিতেই হচ্ছে মিক্সড হয়ে যাবে। চুলার পাশে বসেছে আমার হাজবেন্ড, চাল দিচ্ছিল চুলায়, আর আমি এই পাশ থেকে বসে মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ডও নেড়ে দিচ্ছিল, আমিও মাঝে মাঝে নেড়ে দিয়েছি। তো এভাবেই একদম খড়ির চুলায় কোরবানি মাংস আমরা দুজনে মিলে রান্না করে ফেলেছি। আর কোরবানি মাংসের আরেকটা ব্যাপার, যেটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না। আর গরুটাও যেহেতু খুব বেশি বড় ছিল না, সো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কোরবানির দিন আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। তো পরদিন সকালে সকালের নাস্তার জন্য তো আমার শাশুড়ি বলছিল চালের রুটি বানানোর জন্য, যেহেতু গরুর মাংস আছে। আবার আমার শাশুড়ি রাতে নেহেরে রান্না করে রেখেছিল। তো আমরা চুলার পাড়ে এসেছি সবাই, এখন চুলার পাড়ে চুলার কাছে বসেছে আমার ননদ, ও হচ্ছে আগের রাতে তরকারিগুলো গরম করছিল। আর এই পাশে বসে আমি আমার যা দুজনে হচ্ছে রুটি বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এত বেশি চালের গুঁড়া একসঙ্গে কাই করে ফেলেছে আমার শাশুড়ি, মনে হয় আমরা 1 থেকে 150-র মতো রুটি বানিয়েছি। ফার্স্টে হচ্ছে আমি এরকম গোল করে ডো করে দিচ্ছিলাম, আমার যা বেল ছিল। পরে সবগুলো ডো করা শেষ হওয়ার পরে আমিও হচ্ছে রুটি বেলেছি, কারণ এত পরিমাণে রুটি একজনের পক্ষে তো বানানো সম্ভবই না। আর আমরা দুইজন বসেও বানাতে মনে হয় তাও ঘন্টা 2 সময় তো লেগেছে। আর কাইটা একটু নরম হয়ে গিয়েছিল, এটাও একটা কারণ যে একটু বেশি সময় লেগেছে। তো এই তো আমরা বানাচ্ছিলাম, পাশে এখন বসে হচ্ছে আমার ননদ এখন জাল দিচ্ছে। এটা হচ্ছে নেহেরি রান্না করা হয়েছিল যেটা গত রাতে, ওটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই পাশে তো আমরা রুটি বানাচ্ছি আর বলছি যে রুটি শেষ হয় না কেন। তো এখন চুলার পাড়ে এসে বসেছে আমার হাজবেন্ড, ওর হচ্ছে দায়িত্ব রুটি ভাজার, আমরা শুধু বানিয়ে দিব, কারণ বানাতে বানাতে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আর শেষ হচ্ছে না, প্লাস অনেক বেলা হয়ে গিয়েছে। সকালে নাস্তাও কেউ কেউ এসে করে যাচ্ছে আর কি। যেমন আমার শাশুড়ি, আমার ননদ চুলার পাড় থেকে খেয়ে গিয়েছে। এই তো রুটি ভেজে ভেজে এখানে অলরেডি মনে হয় 50টা রুটি ভাজাই হয়ে গিয়েছিল। এর মধ্যেও তো আমরা বানাচ্ছি। এভাবে মিলে ঝিলে মোটামুটি শেষ হয়েছে। বাট একা যদি কেউ এই রুটি বানাতে বসতো, মনে হয় তার সারাদিন বা বিকাল হয়ে যেত। এরপরেও আমরা সেদিন নাস্তা করেছি 12টার সময়। তো আমি এটাই বলছিলাম, এই যে এই বাসার বিড়ালগুলো একদম খেয়ে খেয়ে শুয়ে আছে, আর আমরা কাজ করতে করতে অস্থির হয়ে গিয়েছি।
তো এরপরে আমি আমার নাস্তা নিয়ে বসেছি, যেহেতু টেবিলের এই সাইডে চেয়ারগুলো বের করা নেই, তো সবাই একসঙ্গে বসে খাওয়া যায় না। তো ২-৩ জন তো খেয়ে ফেলেছে, ওই পাশে আরো ২-১ জন বসছে। আমি বললাম যাই আমি রুমে নিয়ে খেয়ে ফেলি। তো রুমে নিয়ে এসে মাংস দিয়ে রুটি খাওয়া হয়েছে। এরপরে এখন আজকে আমাদের হাতে মেহেদি লাগানোর পালা আর কি। তো আমাদের মেহেদি লাগাতে চলে এসেছে আমাদের পাশের ওই মেয়েটা। তো আমার ভাসুরের মেয়েও তো ওর হাত দেখাচ্ছে বারবার করে যে দেখো আমিও মেহেদি লাগিয়েছি। তো এরপরে এই ভিতরে হাতে মেহেদি লাগালাম, আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো গিয়েছে। এখন এই মেহেদি লাগানোর পরে বিকালে হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার প্ল্যান। আজকের মতো